স্যালুট বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী বিজিবিকে। ভিউয়ার্স, বাংলাদেশ ভারত বর্ডারে বড় রকমের একটা ঘটনা ঘটে গেছে। বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি আজকে যে সাহসিকতা দেখিয়েছে ভাই, স্যালুট ভাই স্যালুট। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন। আমি আপনাদেরকে এই মুহূর্তে এমন একটি খবর শোনাতে চলেছি যাতে করে আপনারা জাতি হিসেবে নিজেদেরকে নিয়ে গর্ব করতে পারেন। আমার শরীরের রক্ত এখন টকবক করতেছে ভিউয়ার্স, শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেছে। আমাদের সরকার আর এখন নতজানু কোনো সরকার নয়, আমরা মাথা তুলে দাঁড়াতে শিখেছি। আমরা সীমান্তে চোখে চোখ রেখে কথা বলতে শিখে গেছি। ভিউয়ার্স, কিছুক্ষণ আগে বাংলাদেশের মাছরাঙা টেলিভিশন তাদের ফেসবুকে একটি খবর শেয়ার করেছে। সেই খবরের হেডলাইনটা হচ্ছে এরকম: আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো? আমরা কি হাতে চুরি পরে আছি? আমাদের হাতে কি গুলি নাই? ওফ, শাব্বাস বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী, শাব্বাস, চমৎকার বলেছে, চমৎকার। ঘটনাটি কিছুক্ষণ আগে দেখার পর আমি জাস্ট বাকরুদ্ধ হয়ে গেছি। এই বর্ডার গার্ড বাহিনী আমাদের এতদিন কোথায় ছিল ভাই? এই বিজিবি আমাদের এতদিন কোথায় ছিল? আগে একটা সময় বিডিআর নামে আমাদের এই বর্ডার গার্ড দাপটের সাথে লড়াই করেছে। আজকে দেখতেছি ভারতীয় বর্ডার গার্ড বাহিনী বিএসএফ বলতেছে আমরা কিন্তু গুলি করব। তারা হুমকি দিচ্ছে। এর জবাবে বাংলাদেশের বর্ডার গার্ড বাহিনী বিজিবি বলতেছে আমাদের কাছে কি গুলি নাই? আমরা কি বসে থাকবো? আমরা কি চুরি পরে এসেছি? ওহ ভাই, এত চমৎকার একটা জবাব। এই হুঙ্কারের পর বাংলাদেশের সেনারা যখন এরকম হুঙ্কার দিচ্ছে তখন ভারতীয় বিএসএফ এক কথায় চুপসে গেছে। ভাই চুপসে গেছে। দেখেন, খালি যুদ্ধ করলেই যুদ্ধ না, ফায়ার করলেই ফায়ার না। মুখের কথাই যখন এত বড় একটা কাজ হয়ে যায় তখন কিন্তু ভাই খালি ফায়ার করতে হয় না, তখন গর্ব হয় ভাই, গর্ব হয়। বাংলাদেশ সরকার যে সঠিক পথে আছে এবং সরকার যে আমাদের বর্ডার গার্ড বাহিনীকে সর্বোচ্চ স্বাধীনতা দিয়েছে, আজকে আমার কাছে সেটাই মনে হয়েছে। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে। আপনি এভাবেই আমাদের এই বাহিনীগুলোকে স্বাধীনতা দিবেন, স্বাধীনতা নিয়ে যেন তারা কাজ করতে পারে। তাদেরকে আমরা গত 15, 16, 17 বছর দেখেছি এক প্রকার সীমানায় ঘুমিয়েছে। সীমানা পাহারা দেওয়া তো দূর থাক, এই বাহিনীগুলোকে গত সরকার ঘুম পাড়িয়েছে। অথচ এরাও যে লড়াকু সৈনিক, এরাও যে গোমন্ত ভাগ, এবার তারেক রহমানের সরকার সেটা দেখিয়ে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি এভাবেই এগিয়ে যান। আপনি শুধু দেশের সার্বভৌমত্ব রক্ষায় যা যা লাগে তাই করেন। আমরা জনগণ আপনার পাশে আছি। আজকের এই দৃশ্য দেখার পর আমার খুবই ভালো লাগছে ভিউয়ার্স। আমি খুবই খুশি, খুবই খুশি, খুবই খুশি। এতটা খুশি আমি আমার বাহিনীদেরকে নিয়ে এর আগে কখনোই হয়নি। আমার দেশের বাহিনী আমার দেশের পক্ষে কাজ করবে, অথচ গত 15, 16, 17 বছর এরকমটা দেখি নাই। কিন্তু আজকে বিএনপি সরকার ক্ষমতার সময় চমৎকার একটা দৃশ্য দেখলাম, খুবই ভালো লাগলো ভিউয়ার্স, খুবই ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগছে খবরটি জানাতে পারেন আপনার অনুভূতি নিচের কমেন্টস বক্সে। আর আমি কি বলবো ভিউয়ার্স, আমি তো আসলে অনেক বেশি এক্সাইটেড। আমি আসলে এই মুহূর্তে আর কথাই বলতে পারছি না। আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে কথা হবে। জাস্ট এই ভিডিওটা অনেক অনেক বেশি শেয়ার করে দেন, সবাইকে জানিয়ে দেন এখন থেকে আর আমরা সীমান্তে ঘুমন্ত মানুষ নই, আমরা এখন লড়াকু সৈনিক।